রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্ন যুগে দেখলেন দুজন বিশাল আকৃতির লোক এসে তিনাকে দুটি চোয়ালের মধ্যে ধরে বহন করে বিশাল একটি পাহাড়ের সামনে নিয়ে তিনাকে দাঁড় করিয়ে দিলেন। ওই দুজন ব্যক্তি তিনার হাঁটুর মধ্যে ধরে দুজনে কাঁধে করে নিয়ে বিশাল একটি পাহাড়ের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে কেন এখানে এনে দাঁড় করালে? ওই ব্যক্তি দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখানে দাঁড় করিয়েছি, এখন আপনাকে এই বিশাল যে পাহাড় দেখছেন সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠা, কারণ এই পাহাড় অনেক উঁচু, উঠার মতো কোনো রাস্তা নাই, জায়গা নাই, কোনো ধরনের সুযোগ নাই, অতএব আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠার মতো সামর্থ্য আমার নাই। দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের চূড়ায় উঠবেন, আপনাকে সাহায্য করার জন্য আমরা দুজন আছি, আমরা দুজন সাহায্য করে সহযোগিতা করে আপনাকে আমরা পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাব। ওই পাহাড়ের চূড়ার মধ্যে দুজনের সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের চূড়ার মধ্যে উঠানো হলো। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে বিশাল একটি সমতল জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে এখানে কেন নিয়ে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে দাঁড়ালেন, এমন ভাবে দুদিক থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো, চিৎকারের আওয়াজ আসতে লাগলো, যাদের চিৎকারে আকাশ বাতাস পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে। এত বিশাল আওয়াজের চিৎকার, চিৎকার করতেছে, চিৎকার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে সেই চিৎকারের আওয়াজগুলো গম গম করে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই চিৎকারের আওয়াজ কোত্থেকে আসছে? চিৎকার কেন হচ্ছে? এই চিৎকারের আওয়াজ কেন আমার কানের মধ্যে ভেসে আসছে? ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চিৎকার যারা করছে তাদের আরেকটু সামনে গিয়ে তাদেরকে আপনি দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সামনের দিকে গিয়ে দেখলেন এমন কিছু সংখ্যক লোকদেরকে ওই পাগুলো উপরের দিকে উঠাইয়া মাথাটাকে নিচের দিকে করে ফেরেশতারা করাত দিয়ে তার চেহারাগুলোকে চেড়ে চেড়ে তাদের চেহারাগুলো থেকে মাংসগুলো আলাদা করে দিচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! পাগুলোকে উপরে উঠায় দিলেন, চেহারাগুলোকে নিচের দিকে নামায় দিলেন, পাগুলোকে উপরের দিকে উঠাইয়া ঝুলাইয়া এত পরিমাণ নির্যাতন করা হচ্ছে, এত পরিমাণ আঘাত করা হচ্ছে। করাত দিয়ে চেহারা থেকে তাদের মাংসগুলোকে কেটে কেটে আলাদা করে দেওয়া হচ্ছে। রক্তগুলো ঝরঝর করে মাটিতে পড়ে যাচ্ছে, ঝরঝর করে মাটিতে রক্তগুলো পড়ছে। আর ওই লোকগুলো এত পরিমাণ চিৎকার করতেছে, এত পরিমাণ চিৎকার করতেছে, চিৎকারের ছোটে আকাশ পাতাল পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই লোকগুলো রমজান মাসের রোজাগুলোকে রাখতো না, ইচ্ছা করে রোজাগুলোকে ভেঙে ফেলতো, ইচ্ছা করে নিজেদেরকে রোজা থেকে বিরত রাখতো, ইচ্ছা করে তারা যখন রোজা সেহরি খেত, যখন পেটে ক্ষুধা লেগেছে ইচ্ছা করে গিয়ে রমজানের রোজাগুলোকে তারা এভাবে ভেঙে ফেলেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي
رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রেখে পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমায় আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় মুনিব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনের ফলে মানুষ যুগে যুগে অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছেন, সেই মহান মানবের প্রতি আমরা দুরূদ পাঠ করছি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানের আজকে 16তম দিন, তৃতীয় জুমা, একটি বরকতময় সময়ে আমরা উপনীত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল কারীমকে আমাদের জন্য অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি মাস হিসাবে আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে, র মিম দদ মাদ্দা থেকে রমাদান এসেছে। রমদুন অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। প্রশ্ন আসতে পারে, তার মানে রমাদান মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটা কেমন অর্থ? এই অর্থ এই জন্যে যে রমাদান মাস আসে প্রতিটা মুমিন জীবনের তার কাজকর্মের মাধ্যমে যেই সমস্ত গুনাহ করে থাকেন, পাপ করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানের মাধ্যমে ওই মুমিন বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এই পবিত্র মাসের নাম দেওয়া হয়েছে রমাদান, অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাস। কাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে? গুনাহ সমূহকে। আপনার আমার জীবনে যত গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, রমজান মাস আসে প্রতিটি বান্দার গুনাহগুলোকে, পাপ সমূহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে প্রতিটি মানুষকে, প্রতিটি বান্দাকে, প্রতিটি মুমিনকে একেবারেই নিষ্পাপ করে গড়ে তোলার জন্যে রমাদান আসে। সুবহানাল্লাহ। রমজান মাসে যখন আমরা প্রবেশ করি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান, যখনই আমরা রমজানে প্রবেশ করি, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আগুল্লিকাতিল আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অসুলসিলাতিশ শায়াতিন, রমজান মাস যখনই আমরা পাই, যখনই আমরা রমাদানে প্রবেশ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাস আসে একটা মুমিনকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তাকে পবিত্র করে ফেলার জন্য। আর সেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন, জেলখানায় বন্দী করে দেন, যাতে করে এই রমজান মাসকে পেয়ে আমার প্রিয় বান্দারা তারা যেন বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের গুনাহ ক্ষমা করাইতে পারে এবং তারা যেন জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এত বড় নিয়ামতের মাস আমরা পেয়েছি। আমরা কত সৌভাগ্যবান জাতি, আমরা কত সৌভাগ্যবান ব্যক্তি। এত সুন্দর রমাদানুল মুবারক আমরা পেয়েছি, যে রমজান মাসে আমরা জাহান্নামের দরজা বন্ধ পেয়েছি, জান্নাতের দরজা ওপেন পেয়েছি, এবং শয়তানগুলোকে শিকল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে আমাদেরকে ওয়াসওয়াসার মাধ্যমে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাতে না পারে। এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? আমরা এত সুন্দর নিয়ামতপূর্ণ মাস পেয়েছি। রমজানুল মুবারক যখন আসে, এর মধ্যে দিনের বেলা আমরা সারাদিন উপবাস থাকি, রোজা রাখি, ত্যাগ স্বীকার করি, উপবাস থাকি, শত ক্ষুধার যন্ত্রণা নিয়েও আমরা এক ফোঁটা পানি, এক টুকরো খাবার আমরা আমাদের কলিজার মধ্যে, আমরা আমাদের পেটের ভিতরে আমরা প্রবেশ করাই না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, যখনই সুবে সাদিকের ফজরের ওয়াক্ত হয়ে যাবে, তখন থেকে নিয়ে একেবারে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত আমরা সারাদিন না খেয়ে রোজা রাখার জন্য, উপবাস থাকার জন্য আল্লাহ পাকের অর্ডার হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ও হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, এ রমজান মুবারক পেয়ে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় যেন অন্তঃকরণে প্রবেশ করাতে পারো। কিভাবে আল্লাহর ভয় অর্জন করবে? আল্লাহর প্রতি ভয় কিভাবে প্রদর্শন করবে? ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এত বিশাল 13-14 ঘন্টা পর্যন্ত এক ফোঁটা পানি বা খাবার আমাদের পেটের ভিতরে আমরা প্রবেশ করাই না। আমরা খাবার খাই না, সকল প্রকার খাবার থেকে নিজেদেরকে বিরত রাখি, সকল প্রকার পানাহা থেকে নিজেকে বিরত রাখি।
অথচ ইচ্ছে করলে যখন পেটে ক্ষুধা লেগে যায়, পানির পিপাসা যখন লেগে যায়, তখন ইচ্ছে করলে আমরা যদি দরজা দিয়ে পেট ভরে খাবার খাই, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, জীবজন্তু দেখবে না, পৃথিবীর কোনো প্রাণী দেখবে না, কিন্তু আমরা তারপরেও খাই না। কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্ব অবস্থায় সর্বসময় আপনাকে আমাকে সব সময় পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখছেন, সব জানেন, সব বুঝেন, সব কিছু দেখতেছেন, সব পর্যবেক্ষণ করছেন। কত মিনিট, কত ঘন্টা, কতদিন, প্রতিটি সেকেন্ডের পর্যবেক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারাদিন না খেয়ে একমাত্র আল্লাহকে ভয় করে সকল প্রকার খাবার থেকে নিজেদেরকে বিরত রেখেছি, সকল প্রকার পানাহা থেকে নিজেদেরকে বিরত রেখেছি। তার একটাই মাত্র কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহকে ভয় করেছি, এজন্য আমরা সারাদিন উপবাস থেকেছি। আল্লাহকে ভয় করছি, এজন্য আমরা কোনো খাবার ভক্ষণ করছি না। শত পানাহা সত্ত্বেও, শত পানির পিপাসা সত্ত্বেও, নিজেদেরকে পানির পিপাসা সত্ত্বেও আমরা পানি থেকে, পানি পান করার দিকে নিজেদেরকে বিরত রেখেছি। একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। পৃথিবীর কোনো কারো কিছুই ভয় নয়। পৃথিবীর যে কেউ আমাকে দেখো, আমি কাউকে ভয় করে খাবার থেকে বিরত থাকছি না, একমাত্র আল্লাহকে ভয় করে আমি খাবার থেকে বিরত থাকছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে রোজাগুলোকে রাখে, সারাদিন শত ক্ষুধার যন্ত্রণা সহ্য করার সত্ত্বেও নিজেদেরকে পানা থেকে বিরত রাখে, খাবার থেকে বিরত রাখে, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অর্ডার পালনের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র বান্দা আমার জন্য রেখেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজ হাতে আমার বান্দাকে রোজার পুরস্কার দান করে দেব। সুবহানাল্লাহ। তার মানে এই রোজা যে আমরা আল্লাহর জন্য রাখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে আমাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। কি আনন্দের মুহূর্ত হবে সেই মুহূর্তটা, যে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে আপনার আমার সামনে চলে আসবেন, আল্লাহ নিজে এসে নিজ হাতে আপনাকে আমাকে পুরস্কার দান করবেন। কি আনন্দের বিষয় হবে, কতটাই সৌভাগ্যের বিষয় হবে। দুনিয়ার কোন মানুষ যদি, কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির হাত থেকে যদি কোনো মানুষ পুরস্কার গ্রহণ করে, তাহলে নিজেকে কতটা প্রাউড ফিল করে, নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করে, নিজেকে কতটা আনন্দিত মনে করে, নিজেকে কতটা গর্ববোধ মনে করে যে আমি রাষ্ট্রপতির হাত থেকে আমি স্বর্ণপদক পেয়েছি। ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেয়েছি, আমি এমপি মহোদয়ের কাছ থেকে আমি পুরস্কার গ্রহণ করেছি আমার কৃতিত্বের কারণে। ঠিক আপনি দুনিয়াতে আপনার কৃতিত্ব, রমজানুল মুবারকের প্রতিটি হক আপনি যথাসম্ভব আদায় করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য, আল্লাহকে ভয় করার জন্য আপনি সারাদিন না খেয়ে থেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা তুমি আমার জন্য রেখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তোমাকে আমি তার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্য, কতটা আনন্দিত হওয়ার সময় সেই সময়টা। আল্লাহ পাক নিজে সশরীরে আমাদের সামনে চলে আসবেন, কোনো পর্দা থাকবে না জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তিনি তিনার শান এবং মান অনুযায়ী তিনি তিনার পুরস্কার দান করবেন। কারণ তিনার শানের সাথে যাবে না এমন কোন পুরস্কার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই দেবেন।
আমার প্রিয় ভাইরা, এরপরে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যারা রোজা রাখবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা রোজা পালন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করার জন্যে তাদের জন্য জান্নাতের ভিতরে প্রবেশের জন্য স্পেশাল একটা গেট নির্মাণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্পেশাল গেট, একেবারে ভিআইপি, ভিভিআইপি, এত সুন্দর আকর্ষণীয় গেট বানিয়ে রাখছেন, এত সুন্দর দামি গেট বানিয়ে রেখে দিয়েছেন, যে গেট দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই গেটটির নাম হচ্ছে জান্নাতুর রায়্যান। রায়্যান নামক দরজা, বাবুর রায়্যান, এই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, অন্য কোনো ব্যক্তিরা এই দরজা দিয়ে, এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। সুতরাং আমরা কি সেই জান্নাতের বাবুর রায়্যান নামক দরজা দিয়ে, গেট দিয়ে কি আমরা প্রবেশ করতে চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। এতক্ষণ তো আমরা শুনলাম রোজা রাখলে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। কি কি পুরস্কার দিবেন? আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন, তিনি তিনার শান এবং মান অনুযায়ী পুরস্কার দিবেন। এরপরে আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতে প্রবেশের স্পেশাল একটা গেট নির্মাণ করে রেখে দিয়েছেন, যে গেট দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। এত এত সম্মান, এত এত মর্যাদা, এত এত আকর্ষণীয় পুরস্কার আল্লাহ তাআলা দিচ্ছেন। কিন্তু যারা এ রোজা রাখে না, ইচ্ছা করে রোজা ভঙ্গ করে ফেলে, ইচ্ছা করে রোজা থেকে নিজেদেরকে বিরত রাখে, তাদের জন্য কিছু শাস্তির ব্যবস্থা আছে না নাই? আছে। শুধু খালি আমরা ফজিলত শুনবো, শুধু খালি বরকতের কথা শুনবো, পুরস্কারের কথা শুনবো, এটা না করলে, এই ইবাদতটা না করলে, এই আমলগুলো না করলে তার হিতাহিত বিপরীতে কি হবে সেটাও আমাদের জানা দরকার, আছে না নাই? একজন রোজাদার ব্যক্তি ইচ্ছে করে যদি রোজা থেকে নিজেদেরকে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্ন যুগে দেখলেন দুজন বিশাল আকৃতির লোক এসে তিনাকে দুটি চোয়ালের মধ্যে ধরে বহন করে বিশাল একটি পাহাড়ের সামনে নিয়ে তিনাকে দাঁড় করিয়ে দিলেন। ওই দুজন ব্যক্তি তিনার হাঁটুর মধ্যে ধরে দুজনে কাঁধে করে নিয়ে বিশাল একটি পাহাড়ের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে কেন এখানে এনে দাঁড় করালে? ওই ব্যক্তি দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখানে দাঁড় করিয়েছি, এখন আপনাকে এই বিশাল যে পাহাড় দেখছেন সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠা, কারণ এই পাহাড় অনেক উঁচু, উঠার মতো কোনো রাস্তা নাই, জায়গা নাই, কোনো ধরনের সুযোগ নাই, অতএব আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠার মতো সামর্থ্য আমার নাই। দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের চূড়ায় উঠবেন, আপনাকে সাহায্য করার জন্য আমরা দুজন আছি, আমরা দুজন সাহায্য করে সহযোগিতা করে আপনাকে আমরা পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাব। ওই পাহাড়ের চূড়ার মধ্যে দুজনের সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের চূড়ার মধ্যে উঠানো হলো। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে বিশাল একটি সমতল জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে এখানে কেন নিয়ে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে দাঁড়ালেন, এমন ভাবে দুদিক থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো, চিৎকারের আওয়াজ আসতে লাগলো, যাদের চিৎকারে আকাশ পাতাল পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে। এত বিশাল আওয়াজের চিৎকার, চিৎকার করতেছে, চিৎকার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে
সেই চিৎকারের আওয়াজগুলো গম গম করে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই চিৎকারের আওয়াজ কোত্থেকে আসছে? চিৎকার কেন হচ্ছে? এই চিৎকারের আওয়াজ কেন আমার কানের মধ্যে ভেসে আসছে? ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চিৎকার যারা করছে তাদের আরেকটু সামনে গিয়ে তাদেরকে আপনি দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সামনের দিকে গিয়ে দেখলেন এমন কিছু সংখ্যক লোকদেরকে ওই পাগুলো উপরের দিকে উঠাইয়া মাথাটাকে নিচের দিকে করে ফেরেশতারা করাত দিয়ে তার চেহারাগুলোকে চিড়ে চিড়ে তাদের চেহারাগুলো থেকে মাংসগুলো আলাদা করে দিচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! পাগুলোকে উপরে উঠায় দিলেন, চেহারাগুলোকে নিচের দিকে নামায় দিলেন, পাগুলোকে উপরের দিকে উঠাইয়া ঝুলাইয়া এত পরিমাণ নির্যাতন করা হচ্ছে, এত পরিমাণ আঘাত করা হচ্ছে। করাত দিয়ে চেহারা থেকে তাদের মাংসগুলোকে কেটে কেটে আলাদা করে দেওয়া হচ্ছে। রক্তগুলো ঝরঝর করে মাটিতে পড়ে যাচ্ছে, ঝরঝর করে মাটিতে রক্তগুলো পড়ছে। আর ওই লোকগুলো এত পরিমাণ চিৎকার করতেছে, এত পরিমাণ চিৎকার করতেছে, চিৎকারের ছোটে আকাশ পাতাল পর্যন্ত ভারী হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই লোকগুলো রমজান মাসের রোজাগুলোকে রাখতো না, ইচ্ছা করে রোজাগুলোকে ভেঙে ফেলতো, ইচ্ছা করে নিজেদেরকে রোজা থেকে বিরত রাখতো, ইচ্ছা করে তারা যখন রোজা সেহরি খেত, যখন পেটে ক্ষুধা লেগেছে ইচ্ছা করে গিয়ে রমজানের রোজাগুলোকে তারা এভাবে ভেঙে ফেলেছে। তারা ইচ্ছা করে রোজাকে হালকা মনে করে রোজা ভেঙে ফেলতো। তারা সেহরির সময় উঠে খেত, পেট সকালবেলা যখন পেটে ক্ষুধা লাগতো তারা গিয়ে খাবার খেয়ে ফেলত ইচ্ছে করে। একটু ধৈর্য তাদের ছিল না, একটু কষ্ট তারা করে নাই, তারা ইচ্ছা করে নিজেদেরকে রোজা থেকে বিরত রাখত। এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। চিন্তা করতে পারেন, যারা রোজা ভেঙে ফেলে, রোজা ইচ্ছা করে না রেখে সেহরি খেয়ে ইচ্ছা হয়েছে রোজা ভেঙে ফেলেছে, পেটে ক্ষুধা লেগেছে রোজা ভেঙে ফেলেছে, কাজ করতে গিয়ে রোজা ভেঙে ফেলেছে, তারা রোজাকে ইচ্ছা করে রোজা থেকে নিজেদেরকে বিরত রেখেছে, তাদের জন্য এই কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আর যারা রোজা একেবারেই রাখে না ফুল মাসের মধ্যে, তাদের অবস্থাটা কত ভয়ঙ্কর হতে পারে। এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে হলে রোজা রাখা দরকার, আছে না নাই? আমরা কত খামখেয়ালি করে রোজা থেকে নিজেদেরকে বিরত রাখি। আহা, আফসোস লাগে আমার যখন শুনি একজন মুসলিম সে কাজ করবে, পেটে তো ক্ষুধা লাগবেই, কাজ যারা না করে তাদেরও তো ক্ষুধা লাগে। এখন কাজ করতে গিয়ে নিজের ইনকাম সোর্সকে ঠিক রাখতে গিয়ে আল্লাহ পাকের হুকুম এই ফরজ রোজাকে ভেঙে ফেলছে, ফরজ রোজাদের থেকে নিজেদেরকে বিরত রেখেছে। আমার বড় আফসোস হয়, নিজেদেরকে পেটে গ্যাস হচ্ছে এই উসিলা দিয়ে নিজেদেরকে রোজা থেকে বিরত রাখছে। কত ধরনের উসিলা, না খেয়ে থাকতে পারে না, পেটে গ্যাস হয়ে যায়, বিড়ি খায় সারাদিন। এবার রমজান মাস আসলে তো বিড়ি এমনিতেই কমিয়ে ফেলতে হবে। বিড়ি যখন না খায়, অভ্যাস তো একটা বিষয়, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অভ্যাস যখন করে ফেলে সারা বছর রোজা এই বিড়ি খেয়ে, এবার রমজান যখন আসে সারাদিন বিড়ি থেকে বিরত থাকতে হয়। পেটে একটু উল্টা পাল্টা হবেই কিছুদিন, আবার ঠিক হয়ে যাবে যখন আপনি রোজাকে অভ্যস্ত করে নিবেন। না খেয়ে নিজেকে যখন অভ্যস্তর মধ্যে নিজেকে তৈরি করে ফেলবেন, তখন অটোমেটিকলি আবার পেট ঠিক হয়ে যাবে। কিন্তু এটাকে উসিলা বানাইয়া, পেটে গ্যাস হওয়াকে উসিলা বানাইয়া নিজেকে রোজা থেকে বিরত রাখছে, রোজা ভঙ্গ করে ফেলছে, রোজাকে হালকা মনে করে ফেলছে। রোজা ইচ্ছে হয়েছে রাখছে, ইচ্ছে হয়েছে ভেঙে ফেলছে, কোনো দায়বদ্ধতা নাই, কিছুই নাই, জবাবদিহিতা নাই, কিছুই নাই। আফসোস হয় সেই সমস্ত মানুষের জন্য। কি আফসোসের বিষয় ভাই,
আল্লাহ তাআলা আপনাকে একটা বছরের মধ্যে মাত্র একটি মাস নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য, নিজের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য, নিজের পাপগুলোকে মোচনের জন্য একটি সুন্দর মাস আপনাকে আমাকে উপহার দিয়েছেন। সে রমজানুল মুবারককে কেমনে আপনি রোজা থেকে নিজেদেরকে বিরত রাখছেন, কেমনে আপনি রোজাকে ভেঙে ফেলছেন, রোজাকে হালকা মনে করছেন, কিভাবে? একটা মুসলিম কখনোই তার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নিতে পারে না। যত কষ্টই হোক, রমজানের রোজা যদি রাখে তার তৃপ্তি আলাদা, তার স্বাদই আলাদা, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদাই আলাদা, তার পুরস্কার হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন এই পবিত্র মাসে পবিত্রতা রক্ষার্থে নিজেদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখি, সকল প্রকার অন্যায় থেকে, জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখি, সকল প্রকার পাপাচার থেকে নিজেদেরকে পবিত্র রাখি, নিজের পেছনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই, আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, ক্ষমা চাই, তওবা ইস্তিগফার করি, নিজেকে পবিত্র করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর একটি পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে নিজেদেরকে পবিত্র করার মতো তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। রমজানের রোজাগুলোকে সহিভাবে বিশুদ্ধভাবে রাখার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আমরা সবাই পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।